আর যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনার আপনার জায়গা নিয়ে এসে বসে যান। এটা নেকির জায়গা, এখানে গুনাহ হবে না। আচ্ছা বলুন তো, যতক্ষণ ধরে এখানে বৈশা থাকবেন গুনাহ তো হবে না? গুনাহ থেকে বাইচা থাকবেন এবং নেকি হবে। তো বেরাদার আমার, বসে থাকতে অসুবিধা কি? আর সবচাইতে বড় কথা জানেন, শরীয়ত মোতাবেক এটাকে জান্নাতের কিয়ারি বলা হয়েছে। এর মানে পিন্ডালের মধ্যে যত কেউ আমরা আসবো সবাই জান্নাতের কিয়ারির মধ্যে। মুআজ্জাজ, এত সুন্দর জায়গা, এত সুন্দর নাম জান্নাতের কিয়ারি। তো কেনে বাপু জান্নাতের কিয়ারি বাইরে থাকবো? বাইরে থাকবার যদি মওত হয়ে যায় তো জান্নাতের কিয়ারি যেটা সওয়াব সেটা আমরা পেলাম, অতিথিকে বঞ্চিত হয়ে গেলাম। আব এদিকে ধ্যান দেন। এমনই একটা বক্তব্য আপনাদের সম্মুখে আমি রাখতে যাচ্ছি, একবারে পূর্ণরূপে ধ্যান দেন। প্রত্যেকটা শব্দ ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ভাইরা, বন্ধুগণেরা আমার, দো জাহানের নবীর মাদ্রাসার উন্নতির জলসাতে এসেছি। আব নবী আমার যেটা চাইবেন সেটাই, কিন্তু নবী পাক যেটা চাইবেন সেটাই হবে। উনাকে চাইতে যা সময় লাগে আল্লাহকে দিতে সময় লাগবে না। মা বোনেরা, বেটিরা, আমরা যেই নবীর উম্মত, আপনারা যে উম্মতি, আমাদের নবী পাক যেটা চাইবে সেটাই আল্লাহ পাক দিয়ে দিবে। সময় কিন্তু লাগবে না। দেখেন নবী পাকের চাহাতে আল্লাহ দিচ্ছে কি দেয় না। খুব ধ্যান দিয়ে শুনবেন কথা, মিস্টেক যেন না হয়, কথাগুলো যেন আপনাদের মনে থাকে। মা বোনেরা, আপনারাও কথাগুলো ধ্যান দেন আর কথার প্রতি পূর্ণ দিল জান লাগিয়ে। রাসূল আজম যেটা চাইবেন সেটাই হবে বলছিলাম। দয়ার নবী মুস্তাফা, উনার জিন্দেগির কিতাবে লিখছেন, আকা মৌলা সরওয়ারে কায়নাত। বন্ধুগণেরা, উনি যখন মদিনা তৈয়বা হিজরত করতে যান, হিজরত করতে যাবার জন্য তৈরি হলেন। আকা মৌলা হিজরত করে মদিনা তৈয়বা যাবেন। বন্ধু সঙ্গে হযরত আবু বকর সিদ্দিককে নিয়েছেন, আর রাস্তা দিয়া যাচ্ছেন দূরকার রাস্তা। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক পিপোসা হয়ে গিয়েছেন। তো দয়ার নবী মুস্তাফা বলছেন, ওগো আবু বকর, তুমি কি পিপোসা হয়েছো? বলছেন, হুজুর, আকা মৌলাকে আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, কি করা যাবে? এখানে তো কোনো পানি দেখতে পাই না, পানির ইন্তজাম নাই। নবী আমার বলছেন, পানির ইন্তজাম নাই। ওগো আবু বকর, তুমি কি দুধ খাবে? পানির তো ইন্তজাম নাই, তুমি কি দুধ খাবে? তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আকা, এখানে দুধ কোথায় পাবে? বলে, চলো সামনে বাড়িটা যায় দেখি। তো বাড়িটা গিয়ে দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, এই আবু বকর, আওয়াজ দাও, বাড়িতে যদি কেউ থাকে তো বেরিয়ে আস। যেমনই আওয়াজ দিলেন, ও ভাইরা, বাপেরা, বাপ, মা বাপ, কেউ বাড়িতে আছেন কি? থাকেন তো একটু বেরিয়ে আসুন। তেমনই আওয়াজ দিলেন, একজন বৃদ্ধা মেয়ে দরওয়াজা খুললেন। একদম বয়স্ক মেয়ে। নবী আমার ওই বয়স্ক মেয়েটাকে বলছে, মা, এই যে ছাগলটা বাঁধা আছে আপনার দুয়ারে, এই ছাগলটা কার বেটি?
তো বয়স্ক মেয়ে বলছে ছাগলটা আমারই। আমার আপনার দয়ার নবী বলছেন মা আপনার ছাগল থেকে একটু দুধ নিব কি? আমার আবু বকর পিপাসা হয়েছে। মা বলছে বেটারে জীবনে তোমাকে দেখিনি, আজকে প্রথম দেখলাম। তুমি তো দেখতে বড় সুন্দর, একদম চকচক করছে তোমার চেহারা বাপু। আর তুমি জবে থেকে আমার তুলা মাটিতে এসছো, আমার গোটা বাড়ি ঘর খুশবু দেয়, এত মহাকে বাপুরে তোমার আওয়াজও খুবই সুন্দর। কিন্তু লাডলা আমার এটা ছাগলের বাচ্চা কাচ্চা হয় না রে বাপু, এর দুধ হবে না। নবী আমার বলেন মা দুধ হবে কি হবে না এটা পরে দেখা যাবে। ছাগল যখন আপনার তো আপনি আদেশ করেন, ছাগল তো আপনার তো আপনি আদেশ তো করেন। ওই মা বলছে বেটারে দুধ হবে না রে বাবু। ফের নবী আমার বলছেন যে মা আদেশ করো। বারবার নবী পাক বলছে ভাইরা। মা তখন বলল ঠিক আছে, যখন তুমি বারবার রিকোয়েস্ট করছো আর আমি বলছি যে দুধ হবে না তো যাও, তোমার যখন দিল বলছে যে যাও দুধ নিয়ে নাও ছাগল। নবী আমার বলছেন যে একটা বাসন দেন, একটা বর্তন দেন। এবার কিন্তু বৃদ্ধা মেয়েটা রাইগা যায়, ই তো দুধ হবে না আর ফের আমার কাছে বর্তন চাইছো, আগে এক ফোঁটা বের করে দেখাও। দয়ার নবী বলছে মা এক ফোঁটা এক বুঁদ যদি বের হয় তবু তো নষ্ট হয়ে যাবে, যদি নিচে পড়ে যায় তো বর্তন দিয়ে দেন মা। মায়া তো রয়ে গেছে বয়স্ক মা, আকা মাওলার জিন্দেগির কিতাবে লিখছে মা তখন এক দুই করে 9খানা বর্তন বের করলে, রাগে 9খানা বর্তন বের করলে। আর এক একটা বর্তনে লিখছে কিতাবে যে 5 কিলো করে দুধ আছে, তো 9টা বর্তন। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন হুজুর মা কিন্তু রেগে গেছে, আপনি একটা বর্তন চাইলেন তো 9টা বর্তন দিলে কি করা যাবে আকা? তো নবী আমার বলছেন যে লাইন লাগাও, বর্তন কি লাইন লাগিয়ে দাও। সবটি বর্তন কে লাইন লাগাইলে আর ওই মা বাপু টকটক করে দেখা আছে যে জিন্দেগিতে দেখিনি যে বিনা বাচ্চা হওয়া মানে ছাগল और फिर দুধ কি করে হয় আজকে দেখলি কখনো দেখিনি। আমার আপনার দয়ার নবী বন্ধু নিজের শাহাদাত উংলিকে ছোটে লাগিয়ে চুমলেন, বলবো না ছেড়ে দেবো জি? হ্যাঁ একবারে কেমন কেমন লাগছে আপনারা, কি ভালো আছেন কিনা? তো ভালো যখন আছেন তো দেখেন উলমায়ে কেরামকে রাগ ঝাল যতই কিছু দেখান ফির ভি আমরা রাগ করব না, কারণ যে আমরা চাইছি যেন আমার লোকজনের কিছু সওয়াব হয়ে যায়, ওদের যেন কিছু নেকি হয়ে যায়। তো আমি বলছিলাম ভাইরা বাপেরা বন্ধু বোনেরা আমার যে নবী পাক 9 বর্তন দুধ বের করতে পারবেন কি পারবেন না, কি হতে পারে ভাইরা বাপেরা আমার? তো 9 জন ছেলে 500 টাকা করে টাকা দিতে পারবে না? আকা মাওলার মাদ্রাসাতে 9 জন ভাইরা বাপেরা কেউ পহেলা নম্বরে 500 টাকাতে একজন কেউ হাত উঠান নবী মুস্তাফার ঘরে
नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। सुबहान अल्लाह। जनाब आलम साहेब 500 টাকা, जनाब आलम साहेब 500 টাকা। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए या रिसालत। রাসূলুল্লাহ। আর ওইখানে একজনকে হাত উঠিয়েছিল, লিখবে কি নাম? সাজিরউদ্দিন শেখ, এটাই নাম? সাজিরউদ্দিন শেখ 500 টাকা। কি নাম গো? আব্বাস আব্বাসুল্লাহ জিয়াউল 1500 টাকা ফোন পে দিচ্ছে। জুব্বা পাগড়ির নারায়ে তাকবীর, अल्लाहु अकबर, नाराए या रिसालत। রাসূলুল্লাহ। जनाब अब्बास साहेब जिंदाबाद। 1500 টাকার দাতা। সুবহান হ্যাঁ জানি, আমি খুব চিনি। কি নাম? जनाब আজিজুল শেখ অনলাইন দিচ্ছে 1000 আর 500 নগদ দিয়া 1500। আজিজুল শেখ জুব্বা পাগড়ির নারায়ে তাকবীর, अल्लाहु अकबर, नाराए रिसालत। या रसूल अल्लाह। जनाब আজিজুল শেখ जिंदाबाद। जिंदगी काना है सुबहान अल्लाह माशाअल्लाह। अच्छा শুনেন না হাইছে, মা বোনেরা একবারে পয়সা শেষ করে না, একবার আর পাঠাও, ফের উনারা দিবেন। দুবার তিনবার ওদের কাছে পয়সা শেষ করতে পারবেন না, কারণ যে মা বোনদের টাকা আয়রন করেও সোজা করা যায় না, এমন করে বাইন্ধা রাখছে, প্রেস করেও টাকাটা সোজা হয় না। আর মানে কোন জামানা থেকে বাঁধাই সোজা কি করে হবে? এই ছেলে, এই এই কেন দাঁড়িয়ে আছো? বিনা নামে 600 টাকা। মা বোনেরা আপনার দিকে আবার যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে ফজর আজানে কেউ যাচ্ছেই না তো। জাহিদ টোলার মেঞ্জার শেখ, ওনার দুজনই বেচা আছে। জাহিদ টোলার মেঞ্জার শেখ 2500 অর্থাৎ 2500 টাকা। नाराए तकबीर, नाराए रिसालत, सुबहान अल्लाह माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह। আমাদের কমিটি মহিলাদের মধ্যে যাওয়ার জন্য চাদর নিয়ে যে ডান দিকে আছে দাঁড়িয়ে, আর নুরুল তুমি কোথায় আছো? এখানে এসো। ও আউট। তো বেরাদার আবার আপনার দিকে যাচ্ছে, কি করব গে? আমার তো জি কইছে আমি নাইমে চল যাই, আর কেমন করে টাকা লিয়ে আসে দেখ, খালি ফোন লিয়ে গেলে গেলে। আতাউরের ছেলে ছোটন, আতাউরের ছেলে ছোট, ফিল্টের আতাউরের ছেলে ছোটন 2000 টাকা আত্মীয় স্বজনের নামে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদরান ইসলাম ভাইরা বাপিরা আমার, জীবনে বহুত হাসেছি, কিন্তু কালকে যা হাসছি বাবা জীবনে হাসি কিসে কেন হাসিনি বলে তো আমি দেখিনি। ও বাপ জন্মে মানে ট্যাবলেট নিতে গেছি, আর একটা পেশেন্ট এলো, তো মানে আপনার ওই হাজারি দুয়ারের দিকে একটা জায়গার নাম আছে সুন্দরপুর, ওখানেই কন্টিনিউ 5 রাত জীবনী হলো, কালকে শেষ হয়েছে। তো
তো শরীরে ব্যথা করছে, আমি ট্যাবলেট নিতে গেছি, তো ডাক্তারের কাছে একটা আর রুগী গেছে, তো রুগীটাকে দেখেই ও চোখ মুখকে বড় বড় করে দেয়। আমি ওকে বলছি আগে এমন কেন করছেন, এগুলো তো আপনার লক্ষ্মী, আমরা আপনার লক্ষ্মী, ওষুধ নিব টাকা দিব, বলি যে কি রুগী না আসেই ভালো ছিল। কেন যে বলে 3 বছর থেকে 300 টাকা পাচ্ছি দেয় নাই, আর ফের ও চলে এসছে, আমার হালাত খারাপ হলো। দেখে লোকটার অবস্থা ভালো নেই, আপনি এলাজটা করে দেন। ভালো আছেন? এই আমাদের ঝাড়খণ্ড বেগমগঞ্জ আফজাল ফটিক ওদের মা, ইনার বোনের বিয়ে হয়েছে আমাদের ঝাড়খণ্ড বেগমগঞ্জ। হালিমা নাম, উনি দিয়েছেন 1500 টাকা, জুব্বার পাগড়ি। নারায়ে তাকবীর, নারায়ে সুবহানাল্লাহ। রহমত 500 টাকা দিয়েছে, বাবা মা অসুস্থ, যার জন্য দোয়া করাবেন, তাই 500 নিশ্চয়ই দোয়া হবে। আমি বললাম যে ডাক্তার সাহেব, মৌলভী সাহেবের স্ত্রী মৌলভী সাহেব 500 এবং ইনার শাশুড়ি মা 500, আপনি করতেন না? ইচ্ছা যদি করে মাওলানা মঈনুদ্দিন, তো সুলতান মৌলভী সাহেবকে খাড়ো কিনে নেবেন। এর কুণ্ডলি যে কেউ জানে না, সে জানে না, বেশ খুলে দেবো সব। ও আমার বাচপানি বন্ধু, তো আমি জানি না যে কোন ঠ্যাং কি করে সব করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা মঈনুদ্দিন সাহেব जिंदाबाद। कुछ कीजिए। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এত দুটা বুঝাইছে, একটা জুব্বা পাগড়ি আর 1000 দু রকম বুঝাইছে। কোনটা বুঝবো? জুব্বা পাগড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকটি কথা বলি, সুলতান মৌলভী একটা জুব্বা পাগড়ি দিয়েছে, আমি লদ্দি হেলাইছে দিন 1500, আপনি পয়সা 1500 হইবে না, 108 1600। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা মঈনুদ্দিন সাহেব 1600 টাকা, উনার আহলিয়া 500 টাকা, উনার শাশুড়ি মা 500 টাকা। সুবহানাল্লাহ। মাদ্রাসার শিক্ষকতাও করছেন, আপনি দেখেন মাদ্রাসাতে দানও করছেন। ভাইরা আমার, নিশ্চয়ই মাদ্রাসা আগে থেকে অনেকটা তারাক্কি দেখেছি। তবে বাপু আমি এটাই বলবো, যেখানকার 1600 টাকা কি মনে করছে? মানারুল গত সাল 2টা বস্তা সিমেন্ট দিতে চেয়েছিলেন, ওই 1000 টাকা দিয়ে দিয়ে পেমেন্ট করলেন, আপনি উল্লেখ করে দিয়েন, আবার পরে ফের চাহেন না, ঝন্টু ভাইরা। তো মাওলানা মঈনুদ্দিন সাহেব মাদ্রাসার শিক্ষক, এই তো? আচ্ছা, মাওলানা আনসারুল সাহেব উনি কোন মাদ্রাসায় পড়াইছে? এই পড়াইছে। দেখেন, বেজ্জত করিয়েন না, বুঝলেন? একটা জুব্বা পাগড়ি মাওলানা আনসারুল সাহেব। শুনেন না, আলিমে কখনো কম বেশি ওজন হয় না। আলিম 1600 মাওলানা আনসারুল সাহেব 1600। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদার আচ্ছা, মাদ্রাসাতে কোনো হাফিজ পড়ায় না? আর কোন আলিম নাই? মাওলানা জালাল সাহেব আছেন, আর মাওলানা সাহেব চেহারা তো আপনার পীর সাহেব মতো লাগছে। কোথায় থাকেন? দিনও ভালো, বাড়ি কোথায় ওনার? গোসাইরা। ছেলে পিলে বড় হয়েছে? ছেলে পিলে বড় হয়নি?
মোতার বিশ্বাসের ভাতিজা বিনা নামে যাক গা, আপনাকে দেখে ময় লাগছে খুব, আপনি যেটা বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা সাইফুদ্দিন সাহেব উনিও 1600 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মা বোনদের টাকাটি ঘুরা বাড়ি চলে যাবে, মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যালো নুরুল সাহেব, তুমি যেখানে থাকো এখানে এসো। ওরা আমাদের মাদ্রাসার বা এখানে সংগঠনের কেউ লোক নেই, ভলান্টিয়ার্স নেই এখানে একটাও? কি খবর বলুন? সুবহানাল্লাহ। আমার বনু ভাই আফতাবউদ্দিন সাহেব পিতা মাতার দুয়ার জন্য একটা জুব্বা পাগড়ি এবং দুটা পাক্কা আম দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া এই যে যাচ্ছে মা, দুটা ফকির পাঠিয়ে দিবে, একটা মুর্শিদাবাদের, একটা রায়গঞ্জের, নগরিয়া। যা জুটি বেটি মাদ্রাসার জন্য বলা যাচ্ছে, আপনাদের যা কিছু জুটে আপনারা দিয়ে পাঠান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি বলছিলাম যে ডাক্তারটাকে বলছি ভাই দিয়ে দে, ও খুব অসুস্থ। তো ডাক্তার বলছে মলি সাহেব আমি আর ওষুধ কিন্তু লিনি ভাই, আস্তে আস্তে আমি ভালো হয়ে গেছি। কোনটা আপনি? ওই যে লাল সোয়েটার। জনাব আইজুল হক সাহেব একটা জুব্বা পাগড়ি। বিরাদার সুবহানাল্লাহ, নয়া গ্রামের বাপি 1500 টাকা জুব্বা পাগড়ির। নয়া গ্রামের বাপি 1500 টাকা জুব্বা পাগড়ির। ব্রাদার ইসলাম, আমি বলছি আমাদের কর্তৃপক্ষের লোকেরা এখনো একটাও মাদ্রাসায় এখানে প্যান্ডেলে জালসা দেখতে পাওয়া যায় না। খুব তাড়াতাড়ি করে এখানে যে কেউ চাঁদা উঠাবে, বক্তা আমাদের আছড়ে মরে যাচ্ছে, কিন্তু এখানে লোক পাচ্ছি না আমরা। ভলেন্টিয়ার ভাইরা আমি অনুরোধ করছি তাড়াতাড়ি করে তোমরা একটু আমাদের সহযোগিতা করো, বক্তাকে সহযোগিতা করো। আর একটা যেটা কথা আপনাদের আমি বলে দিই, 7 জনের পাগড়ি প্রদান হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। যার কারণে পীর সাহেব আছেন, কলকাতা থেকে এসেছেন, উড়িষ্যা থেকে শায়রে ইসলাম এসেছেন। আর আমি অনুরোধ করব কমিটির সেক্রেটারি, ভাইস সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, তারপরে 14 জনকে আমরা অনুরোধ করছি যে নাম লেখা হয়েছে, আপনারা দয়া করে রেডি হয়ে থাকবেন, যখন বলা হবে আনার জন্য পাগড়ি জুব্বা। যে কোথায় তোমার দাস্তার হলো গো, কোন জায়গাতে তুমি হাফিজে কুরআন? তো মিথ্যা তো বলবে না, সত্য কথা বলবে যে আমি বাঙ্গিটোলা ফিল্টের মাদ্রাসায় আমি হাফিজে কুরআন হলাম। আর যখন এই চর্চাটা গেল, বন্ধুগণেরা, আমার ভাইরা বাপেরা, তো সওয়াবটা তো দেখে, নেকিটা তো দেখে। একজন হাফিজ এখানে পড়তে আসলো, যারা খিলাইছে ওরাও সওয়াব পাচ্ছে, যারা পড়াচ্ছে
ওরাও সওয়াব পাচ্ছে, এবং যেই এলাকার লোক সহযোগিতা করে সৌন্দর্য তৈরি করলে তারাও সওয়াব পাচ্ছে। আর ওই হাফিজে কোরআন আর কোথাও মাদ্রাসা গিয়ে পড়াইতে লাগলো, তবুও বাঙ্গিটোলা অঞ্চলের লোক, ফিল্টের লোক সওয়াব পাচ্ছে। ফের একজনকে হাফিজে কোরআন বানালো, আর অন্য কোন মাদ্রাসা গেল, ওর ছাত্র ফির পড়াইতে যাচ্ছে, ফির ভি বাঙ্গিটোলা ফিল্টের লোক সওয়াব পাচ্ছে। তো বুঝা গেল এমনই একটা সওয়াবের কাম, এমনই একটা নেকির কাম যাকে লাইফ টাইম নেকি বলা হয়, যাকে লাইফ টাইম সওয়াব বলা হয়। একে কেউ আপনার কাছ থেকে ছিনে নিতে পারবে না। আমি তো পড়িয়া মানুষ করে দিলাম, বাড়িতে শুয়ে আছি, ফিরবি আমি সওয়াব পাচ্ছি, কারণ যে পড়িয়েছি। বিরাদারান ইসলাম ভাইরা বাপিরা আমার, ওই ছেলে যখন জান্নাতে যাবে তোকে জিজ্ঞাসা করা হবে যে তুমি হাফিজে কোরআন? হ্যাঁ। কোথায় পড়েছো? বলে আমি বাঙ্গিটোলা ফিল্টের মাদ্রাসায়। তো তুমি তো জান্নাতি। তো বলবে কি না আমি যাব না, যে বাবা মা মেহনত করে পড়িয়েছে তাকে আমার সাথ দেওয়া হবে। যখন পেয়ে যাবে তো বলবেন না আমি যাব না, যার বাড়িতে আমি খেয়েছি, জাগির ছিলাম, ওকে সাথে দেওয়া হোক। এইবার যাও, বলেন না আমি যাব না, যারা মাদ্রাসার কমিটি আমার খবর নিয়েছে দুঃখ সুখের তারাকে দেওয়া হোক। तो बुझा गया कि एक हाफिज ने चुन चुन के हजारों लोगों को जन्नत का हकदार बना दिया। अब मेरी माँ कब्र के नीचे सोई है, अगर मैं चाहूं कि माँ एक हाफिज कुरान का दस्तर में जितना खर्चा होगा मैं दे रहा हूं, खुदा तू मेरी माँ को जन्नत अता कर। बिरादर अल्लाह विशाल बड़ो दयालु। আমার মা তো বেঁচে আছে, সুলতান মৌলভী সাহেবের মা বেঁচে আছে, তাই একটা হাফিজের দস্তার জুব্বা পাগড়ি যা খরচ সেটা আমি দিব, যেন আল্লাহ আমার মাকে ভালো, যেন আরো আমার মায়ের আয়ুকে বাড়িয়ে দেয়। আর জয়বার মাকে দেখবো তয়বার হজ্জে মাকবুলের সওয়াব। तो बिरादर बेचे बेचे दिन থাকবে তো বেশি সওয়াব হবে, বেশি দেখতে পাবো। এই জওয়ান ছেলেরা তোমাদের কি দিল চাহে না যে আমি বাড়তে বৈশা বৈশা হজ্জে মাকবুলের সওয়াব নিয়ে আমার মাকে যেন আল্লাহ ভালো রাখে। এই বাঙ্গিটোলা ফিল্ডের একটিটা কোনো ছেলে জওয়ান নাই যে একটা জুব্বা পাগড়ির যা খরচ হবে ও হাত উঠিয়া বলবে যে মুকম্মল কুরআন ওর সিনাতে আছে, সেটা আমি আজকে দান করছি। এরকম কোনো এই অঞ্চলে একটাও কোনো জওয়ান ছেলে নাই, একটা কোনো বাবু ভাই নাই। সব সময় শুধু দুনিয়া দুনিয়া বললে তো হবে না, একটু আখিরাত को ভাবতে হবে, আখিরাত को চিন্তা ভাবনা করতে হবে। আপনি কি নাম ওনার? জালালউদ্দিন। উনি একটা জুব্বা পাগড়ি। ভাইরা বন্ধুগণের আমার, জোরে সোরে নারে লাগাবেন, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বেটিরা এই রকম সুযোগ ডেইলি পাওয়া যাবে না ধনেরা, যা সুযোগ আজকে পেয়েছেন। মা কবরে যাওয়ার পর কোনো চান্স নাই যে তুমি একটা নেকি করে নেবে, বেঁচে যতদিন আছেন ততদিনই। তাই আপনারা যতটি এসছেন এখানে মা, সবাই যদি একটু একটু করে খায়রাত দান বাড়িয়ে দেন তো এই ফিল্ডের মাদ্রাসা অনেক তারাক্কি হয়ে যাবে। মা বোনেরা, এমন কোন জায়গা নাই যে আপনারা জলসা শুনতে গিয়ে দান করেন না। এটা নবীর ঘর মা, মসজিদ পরে নির্মাণ করলো হবে, কিন্তু আগে মাদ্রাসাকে নির্মাণ করবে, আগে মাদ্রাসাকে তৈরি করবে। কারণ যে মাদ্রাসা এমনই একটা জায়গা যে বাপু এখানে সব জিনিস শিক্ষা দেওয়া হয়। ঈমান কি করে বাঁচবে মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, নামাজ মসজিদে কি করে পড়বো মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়,
বিরাদারান ইসলাম যারা সামনে বসে আছো, যে ছেলেরা এখানে অনেকেই আছো, একজন কেউ হাত উঠিয়া বলবে যে আমি মায়ের দুধ পান করেছি, তো আজকে আমি 500 টাকা দিব সামুন থেকে। একটা কোন মায়ের যোগ্য ছেলে আছে স্টেজের সামনে? এই যে ওই দিকে ওই একজন ছেলে মায়ের সুপুত্র। লাগা আজকাল दिलिए बेचैनी रहने लगा आजकल, ए न पूछो कि इस दिल को क्या चाहिए। जहीर डॉलर कौशल मुश्ताक से 5200 টাকা। नारे तकबीर, नारे रिसालत। 300 টাকা, 310 টাকা একজন একজন আইনুল হক নয়া গ্রামের খুবই কমজোর লোক, ফিরবি উনি দিয়া পাঠিয়ে দিয়ে। অবশ্যই সাইর আসবে আমার পরেই, কিন্তু আসবে চলে এসছে মাদ্রাসার রুমে আছে আমার পরে ইনশাআল্লাহ। যারা কমিটি লোক ওনাকে দিবে ইনশাআল্লাহ, আপনারা শুনছেন তো ভাইয়েরা। যারা কে করেছি মা বোনদের কাছে তো মেলেই লোক লাগবে গো, একটা লোক দুটা লোক যাই তো 6 মাস লাগবে। আমি ভলান্টিয়ার অনেক কাছে 8-10 খানা আছে এখানে ডানে বামে, চাদর নিয়ে বা গামছা নিয়ে মেয়েদের মধ্যে যেতে বলছে আর কি মাওলানা সুলতান সাহেব। যারা দাঁড়িয়ে আছে ওখানে যাও না, তোমাদের দায়িত্ব নেই, সবারই দায়িত্ব। আজকাল ये न पूछो कि इस दिल को क्या चाहिए, दिल ये बेचैन रहने लगा आजकल, ये न पूछो कि इस दिल को क्या चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो, अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो, और माँ बाप का पैर दबाया करो, माँ बाप का पैर दबाया करो, गर अपने खुदा की रजा चाहिए, माँ बाप का पैर दबाया करो, गर अपने खुदा की रजा चाहिए। শাহাজুল শেখ 600 জাহিদ তোলা। আর একটা মা বোনের তরফ থেকে সোনা নাকের আছে, ফুল আছে, একটা সোনার ফুল জানি না, তো ও বলে দিবে যে আমার নামটা লিখেলেন, আমি একটা জুব্বা পাগড়ি যা খরচ লাগে দিব, বলে দিবে নামটা ঠিকানা দিয়ে দিবে, লিখে নেবে। মা বোনদের মধ্যে যদি কেউ লিখাতে চায় যে আমরাও হাফটার ছেলে 110 টাকা, কিন্তু মাগে ঝাড়খণ্ডে আমার হালাত ভালো নেই গে,
আমরা কি খাইতে দেয় না আমাকে বাড়িওয়ালিরা কেনে যে আমাদের হেমেন্সুরের বাড়িওয়ালি কাম খারাপ করতেছে ও 2500 টাকা করে মাসে মাসে দিচ্ছে গে আর তো বলছি জামাটা ধুইয়া দাও ধুবো না তোমার মনে যা লাগে তা কর কি খাবি বলে 2500 টাকা পাচ্ছি না দিলে কি হলো এক মাসে যদি 2500 পাই তো কত টাকা পাইছে বছর তো খাবারই আমাদের সরকার আমাকে বরবাদ করে দিলে ভাই আমাকে হালাত খারাপ করে দিল কিন্তু আপনারা কিন্তু অনেক বোধহয় কয়েক বছর আগে থেকে টাকা দিচ্ছে ওখান থেকে কিছু করে কেটে দিয়ে দাও অনেক ছেলেরা গিয়েছে ভাইরা বন্ধুগণের আমার আমি তো এখন পর্যন্ত বক্তব্য শুরু করিনি ইনশাআল্লাহ নিশ্চয়ই বক্তব্য বলার জন্য এসেছি যা আয়াত শরীফ আমি পড়েছি নিশ্চয়ই কিছু না কিছু আপনাদের শোনাবো দেখেন বিদেশের আলিম যারা ইউপি থেকে আসবে অন্যান্য জায়গা থেকে আসবে ওরা কোনো নতুন কথা বলবে না ওরা ওই হাদিস কোরআনেরই কথা বলবে যে হাদিস কোরআনের কথা আমরা বলছি হালাকে উনারা আসছেন উর্দু বক্তা হিয়া হুয়া যা পারলে বললে 1 টাকার মধ্যে হয়তো 4 লোক যারা বুঝনেওয়ালা বুঝে নিল 12 নাই বুঝলো না আর আমাদের দেশের যারা উলামায়ে কেরাম আমাদের যেই ভাষা এক অপরের একই ভাষা ওই ভাষাতে যখন বলছে যে কোনো কথা বলছে নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে ভাইরা বাপেরা দিকে ধ্যান দেন এই যে মাদ্রাসাতে হাফিজ কুরআন হয় এর সামান্যটুকু ঝলক আপনাদের দিই একজন তালবে ইলম আষাঢ় মাসের দিন বর্ষাকাল আর কুরআন পাককে নিয়ে বন্ধু মাদ্রাসা যায় রাস্তাতে জায়গা জায়গা পানি লেগে আছে ছেলেটা বুঝতে পারে না যে পানির তলে গর্ত আছে না ভালো আছে না পিছলে যাবে বুঝা যায় না ছেলে মানুষ কুরআনকে নিয়ে যাচ্ছিল আর যেমনই পা পিছলে পড়তে গিয়েছে তালবিলিমের দিল বলছে আল্লাহ আমাকে আঘাত লাগুক যেন আল্লাহর কালামকে না লাগে কুরআন বুকে করে নিজের শরীরের ঘরে পড়লো কুরআনকে আঘাত এত টাকা সবার দিকে সুবহানাল্লাহ একটি আর মা নিজের স্বামীর দুয়ার 500 টাকা আর একজন মারা গেছে ওনার নামে 500 টাকা এটাও দিয়েছে 500 টাকা যদি মাদ্রাসার উন্নতির জন্য বসে থাকি নবীর ঘরের উন্নতির জন্য তবুও বাপু ওর চাইতে কম সওয়াব নাই ওর চাইতে বেশি সওয়াব হবে যারা বসে না যে যখন শাইর আসবে তো বসবো বাহিরকার বক্তা আসবে তো বসবো তো তুই তো শুইনা বাড়ি যা শুয়ে যাবি খরচ দেখেছি যে 6টা 7টা শিক্ষককে পুষে ওদের বেতন দিয়ে একটা মাদ্রাসাতে হাফিজে কুরআন তৈরি করে দেওয়াতে কত টাকা খরচ বিরাদার আর যারাই ওটা ভেবে দেখবে ওরা বাপু চাইবে যা বসি যা কিছু পারবো উন্নতিও হবে আর আমাদের প্রোগ্রাম শোনাও হবে তো পুরা মজমা বলুন ইয়া রাসূলুল্লাহ তো আমি বলছিলাম যে ছেলেটা বলছে যে আমার শরীরে আঘাত হয়ে যাক কুরআনে যেন আঘাত না হয় ঠিক নিজের শরীরের ভারে পড়ল কুরআনে আঘাত দিতে দিল না এবার উঠে কিন্তু ফির যেতে লাগলো আবার কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় মারতাবা পিছলা পড়লো ফের কিন্তু শরীরের ভরে পড়লো
কুরআনে আঘাত আসতে দিল না। একদম পূর্ণ ধিয়ান লাগান। তৃতীয় মার্তাবা ছেলেটা যেমনই পড়তে যাবে পিছলিয়ে, যেন বন্ধু ব্যাকা হয়ে কুরআন বুকে নিয়ে ব্যাকা হয়ে থেকে গেল, পিছলা কিন্তু পড়লো না। তাজ্জুব হয়ে যায়, কোনো লোক নাই আশেপাশে, ঘুরে দেখছে কোনো লোক দেখতে পাওয়া যায় না। আমাকে কে রক্ষা করলো, আমাকে কে বাঁচালো? আমি তো 2 মার্তাবা পড়লাম, পিছলে পিছলে পড়লাম, জামা পর্যন্ত ঘিনিয়ে আছে, কুরআনে আঘাত লাগতে দিনি। এবার আমাকে কে বাঁচালো? আমি তো কোনো লোককে দেখতে পাওয়া যায় না। বন্ধুগণ, দুনিয়ার কোনো ইনসান বাঁচায়নি, দুনিয়ার কোনো মানুষ বাঁচায়নি। কে বাঁচিয়েছে? দিল দিমাগ কাজ করবে না। এটা হইল কি করে? ছেলেটাকে তৃতীয় মার্তাবা পড়তে দিলে না, বাঁচিয়ে নিলে যেন পিছলে না পড়ে। কে বাঁচিয়েছিল? তো শয়তান। ইনসান না, শয়তান বাঁচিয়েছে। তো শয়তানের কি লাভ? বেরাদার, শয়তান, শয়তানের খোলা দুশ্মন হলো তালবিল ইলম। सारा दुनिया शैतान के लिए टेंशन है पड़ছে, शैतान तालिब इल्म के लिए टेंशन है पड़ছে। शैतान टेंशन করছে তালিব ইলম के लिए। এই তালিব ইলম এমনই যে আমরাকে ছাড়বে না। আর फिर এক তালিব ইলমকে শয়তান বাঁচিয়েছে, কথাটা তো ভাবারই আছে। তো শয়তানের যখন মিটিং বসলো, তো শয়তানের সর্দার বলছে যে তুই কি কাজ করেছিস বল। একজন বলছে এক নামাজি নামাজ পড়তে যাচ্ছিল, যেতে দিইনি, ঘুরিয়ে দিয়েছি, বলে তোকে 10 পয়েন্ট দিলাম। আর একজন বলছে সর্দার বাপ বেটাতে এমন মারামারি করিয়াছি, নাক মুখ চাপা চেপি হয়ে গিয়েছে। শয়তানের সর্দার বলছে তোকে 5 পয়েন্ট দিলাম। এইবার যে তালিব ইলমকে বাঁচিয়েছে ভয়ে কিছু বলে না। এবার আমার কি হাল হবে? শয়তানের সর্দার বলে তুমি কি করেছো বলো। বলে সর্দার আমি বড় কাজ করিনি। একজন তালিব ইলম মাদ্রাসা যাচ্ছিল কুরআন হিফজ করার জন্য, হাফিজে কুরআন হবার জন্য। রাস্তা ভালো ছিল না, রাস্তা খারাপ ছিল। ছেলেটা পিছলা পিছলা 2 মার্তাবা পড়েছে, কুরআনে আঘাত আসতে দেয়নি, কুরআনে কষ্ট আসতে দেয়নি, নিজে কষ্ট নিয়েছে। তৃতীয় মার্তাবা যেমনই পড়তে যাচ্ছিল আমি ওকে পড়তে দিইনি, বাঁচিয়ে নিয়েছি। শয়তানের সর্দার বলছে তোকে 100 নাম্বার দিলাম। 100। যে বাপ বেটাতে মারামারি লাগিয়েছে, বলে আমি মারামারি লাগাইলাম, ফাটাফাটি করিয়ে দিলাম, তবু আমি 5 পয়েন্ট। আর একটা তালিব ইলম আমাদের দুশমন খুলা হুয়া, আর ওকে বাঁচিয়ে ফির 100 পয়েন্ট। শয়তানের সর্দার বলছে শোনো, ছেলের বাবা মা যেই দিন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই তালিব ইলমের বাপ মায়ের জীবনের গুনার 3 ভাগ করেছে। প্রথম নম্বরে যখন পিছলা পড়ে 1 ভাগ গুনাহ মাফ হয়ে গিয়েছে। দ্বিতীয় মার্তবা যখন পিছলা পড়ে
দ্বিতীয় হিস্সা গুনাহ মাফ হয়েছে। এইবার যদি পড়ে যাইত তার বাপ মা জান্নাতি হয়ে যেত। বুঝলেও বাঁচিয়ে নিয়েছে, জান্নাতে যাওয়া আটকে দিয়েছে। বুঝলা ওকে 100 পয়েন্ট দেওয়া। ভেবে দেখেছেন বাপু হাফিজে কুরআন মানুষ জানে না আর জানতো চায়। আর যখন মানুষের দিল দিমাগে এই সমস্ত কথা চলে যাবে, যদিও ভুল করতে যাই তো 100 বার চিন্তা ভাবনা যে লাগছে এটা আমি ভুল করছি। জওয়ানির মা মোথা বাড়ি হচ্ছে বাড়ি, একটা জুব্বা পাগড়ির 1500 টাকা। জওয়ানির মা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। अब বাপু যে আয়াত শরীফ আমি পড়েছি সেই আয়াত নিয়ে বক্তব্য হবে। দিল লাগিয়া দরুদ পড়ুন। তো বেরাদার আমারও কিছু বলার অধিকার আছে, তাই পুরা মাজমা দরুদে পাক শুনান মন লাগিয়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। অনেকেই দান দিয়েছেন ভাইরা বাপের আমার, এটা দানের স্টেজ। অনেকেরই দিলি খ্বাহিশ যে দোয়া হোক, একবার দোয়া করুন তারপরে বক্তব্য হবে। আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, কে বলে তোমার বান্দা বান্দি তোমাকে ভয় করে না? নিশ্চয়ই ভয় করে। আল্লাহ কোন মা নিজের স্বামীর নামে, কোন বাবুজি নিজের স্ত্রীর নামে দিয়েছেন, কোন বাবা মা ছেলে মেয়ের নামে দিয়েছেন, কোন ছেলে মেয়েরা বাবা মায়ের নামে দিয়েছেন। মওলা 1 টাকা থেকে 5200 পর্যন্ত দান এসছে। মা বোনেরা অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন নবী মুস্তাফার ঘরকে উজ্জ্বল করার জন্য, ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য। মওলা কে কত টাকা দিয়েছে আল্লাহ তুমি সবই জানো। কার নামে কে কত টাকা দিয়েছে তুমি জানো। জিনাদের নামে দান পাঠিয়েছেন আল্লাহ তুমি সকলকে জান্নাতবাসী করো। মওলা গো, মওতের কোনো ঠিক নাই। আজকে বেঁচে আছি, কালকে চলে যেতে পারি, কারণ স্পষ্ট লেখা আছে मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। मौत থেকে কেউ ছুটকারা পাবে না। এই পবিত্র স্টেজে যত আমার ভাইরা বাপেরা ছেলেরা মা বোনেরা বেটিরা এসেছেন, আল্লাহ তুমি সকলকে শক্তি দাও, কমিটির লোককে শক্তি দাও যেন মাদ্রাসাকে কায়েম রাখে। মাদ্রাসা যদি কায়েম থাকে আমার এলাকার পূর্ণ দোয়া হবে, আমার বাবা মায়ের পূর্ণ দোয়া হবে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। নবী পাকের সাদকাতে, तमाम সোহদায়ে জামের ওসিলাতে, तमाम পীর বুজুর্গানের ওসিলাতে সকলের দান এবং আমাদের দোয়া আল্লাহ কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার যারা এখনো দেননি